আমি আমার লেখা ছোট গল্প সাদা হাতি পর্ব ২ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। করিম বাসায় এসে দেখল কারেন্ট নেই, সারা গলি অন্ধকার হয়ে আছে। রাত ১০টার মতো বাজে। মনে হচ্ছে এই এলাকাটা আদিম যুগে চলে গিয়েছে। বাসায় এসে রুমের তালা খুলে মোমবাতি জ্বালালো। খাবার বলতে কিছু বিস্কুট আর মুড়ি আছে কৌটায়। করিম ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিল। শখ করে এক কৌটা ঘি কিনেছে। কোনো কিছু রান্না না করতে ইচ্ছে করলে ঘি দিয়ে ভাত খায় করিম। ভাবছে আলু ভর্তাটা ঘি দিয়ে করবে। কে যেন দরজায় টোকা দিচ্ছে। দরজা ভেজানো আছে, সিটকিরি দেয়া হয়নি। করিম বলল, ভেতরে আসুন। মেয়েটি বাটি হাতে প্রবেশ করল রুমে। ওর পাশের রুমে থাকে লোকটির 4 মেয়ে, একজনেরও বিয়ে হয়নি। মনে হচ্ছে এই মেয়েটিকে করিমের ঘাড়ে গছাতে চায়। মেয়েটি হুটহাট করে যখন তখন করিমের রুমে চলে আসে। বুকের ওড়না ইচ্ছে করে যেন সরিয়ে রাখে। এ কোন ধরনের অসভ্যতা বোঝে না করিম। গ্রাম থেকে এসেছে সে, কোনো রকমে খেয়ে না খেয়ে ঢাকা শহরে টিকে আছে। বিয়ে করার ইচ্ছে এখন নেই। যদি বড়লোক বাবার কন্যা হয় তবে না হয় সে নিজেই ঝুলে পড়বে। কিন্তু কেয়া নামের মেয়েটির বাবা অফিসের পিয়ন। অভাবের সংসারে বড় হওয়া মেয়ে, একে বিয়ে করে কি হবে ভাবে করিম। কেয়া বলল, গরুর মাংস এনেছি আপনার জন্য। করিম বলল, কেয়া, এত রাতে আপনার এখানে আসা ঠিক হয়নি। তাতে কি হয়েছে? এই বলে কেয়া এমনভাবে হাসতে লাগলো ওর ওড়না রুমের মেঝেতে পড়ে গেল। করিম জানে ইচ্ছে করেই মেয়েটি এ কাজ করেছে। বলল, ঠিক আছে, এনেছেন যখন মাংস রেখে যান। কেয়া বলল, আপনার সাদা হাতির গল্পটা কিন্তু দারুণ হয়েছে। করিম বলল, তাই নাকি? আমি তো সম্পূর্ণটা লিখিনি, অনেক বাকি আছে। তবুও যেটুকু আমাকে বলেছেন তাতে বুঝেছি এই সিনেমা সুপারহিট হবে। আমি আমার লেখা ছোট গল্প সাদা হাতি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।